Shamsherganj. Today, the topic of my talk is the types of set. Hope that you are well, and I also well by the grace of great Almighty Allah. Thank you so much for watching my video. I hope that all the viewers must like, comment and subscribe my channel. আশা রাখি আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মূলত সেটের প্রকারভেদ বা টাইপস অফ সেট। আসলে মূলত কয় ধরনের সেট আমরা দেখি, আমাদের বিভিন্ন ধরনের সেট রয়েছে। তার মধ্যে প্রধান যে সেটগুলো সেগুলো হচ্ছে ফাইনাইট সেট, এক নম্বর, দুই নম্বর ইনফাইনাইট সেট, এরপর এমটি সেট অথবা এমটি বলতে পারি আমরা, এমটি বেশি কিছু বলতে পারি, এমটি সেট। এটাকে আবার অনেক মানুষ বলে জিরো সেট। সুপার সেট, সাবসেট, ফ্যামিলি সেট, সাত নম্বর হচ্ছে পাওয়ার সেট। আট নম্বর হচ্ছে সুপার সেট। নয় নম্বর হচ্ছে প্রপার সাবসেট। এই যে ৯টি সেট আছে, আরো অনেক ধরনের সেট আছে, তবে আমি এই ৯টা নিয়ে আলোচনা করব। আমি এই ৯টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে। প্রথমত হচ্ছে ফাইনাইট সেট বা অনেকে ফিনিট বলা হয়। ফাইনাইট বলতে হচ্ছে মূলত যা হচ্ছে কাউন্টেবল, যে এমন কিছু সেট যার এলিমেন্টগুলো ফাইনাইট সেট ইজ এ সেট in which the elements are countable, in which the elements are contained, which must be countable, অবশ্যই countable হতে হবে, then we can call this set is finite set। যেমন countable বলতে কি বোঝায়, যেমন যেটা শেষ হবে, যেমন একটি সেট রয়েছে, তাহলে এটা আমরা ফাইনাইট সেট দিয়ে শিখতেছি, এক নম্বর আমরা এখন শিখতেছি। তো এটা একটা সেট, মনে করেন এ একটি সেট, এর হচ্ছে উপাদান হচ্ছে ১ ২ ৩ ডট ডট, আমি হচ্ছে ১০০ পর্যন্ত দিয়ে শেষ করলাম, এটা হচ্ছে কাউন্টেবল। মানে আমার যে একটা সেট, একটি সেট, এই সেটের উপাদান ১ ২ ৩ এরকম সিরিয়ালি ১০০ পর্যন্ত, অথবা আমি এখানে লিখতে পারি ১ কোটি পর্যন্ত। এই পর্যন্ত, তাহলে আমার উপাদান হচ্ছে এই পর্যন্ত। এটাও কিন্তু কাউন্টেবল, কারণ এটা গণনার যোগ্য, যতগুলো এলিমেন্ট আছে সবগুলোই গণনা করা যাবে, সুতরাং এটি কাউন্টেবল বা ফিনিট সেট। তাহলে এই সেট which can be the in which the elements can be
কাউন্ট করা যদি যায় তাহলে সেটা কি হবে? যদি কোনো সেটের উপাদান সংখ্যা কাউন্ট করা যায় তাহলে সেটি ফাইনাইট সেট হবে। ঠিক আছে, এরকম আমরা বলতে পারি। যেমন এটা হচ্ছে তালিকা পদ্ধতি, আমরা এখন সেট এটা রোস্টার পদ্ধতিতে আছে, তাই না? রোস্টার মেথডে আছে। আচ্ছা, এখন যদি আমরা বলি যে আমার লাগবে হচ্ছে সেট বিল্ডার মেথড, তাহলে আমরা কি করব? যে একটি সেট যার উপাদান সংখ্যা 1 থেকে 1 কোটির মধ্যে সীমাবদ্ধ, এভাবে আমরা বলতে পারব যে একটি সেট যার উপাদান সংখ্যা 1 থেকে 1 কোটি। এখন এটা হচ্ছে ইনফিনিট সেট বা নন ফিনিট সেট কি? এটাও একটা সেট, এটা এখন নতুন আমরা দেখাবো। বলতে এই সেটের উপাদানগুলো কখনোই কাউন্ট করে শেষ করা যাবে না। মনে করেন যে এ একটি সেট অথবা বি একটি সেট, এই সেটের উপাদানগুলো যেমন হচ্ছে আপনি সরি 1 2 3 4 দিয়ে ডট ডট দিয়ে শেষ করে দিলাম, তিনটা ডট দিতে হবে। তাহলে এখন এই যে 1 2 3 4 4 দেওয়া আছে, এরপরে কতটা আছে আর বলা যাচ্ছে না, বলা যাচ্ছে কেউ বলতে পারবে না, কারণ এখানে ইনফিনিটির একটা চিহ্ন দেওয়া আছে, তিনটা 3 ডট। 3 ডট মানে হচ্ছে যার কোনো শেষ নেই, কোনো কিছু শেষে 3 ডট দেওয়া থাকে মানে হচ্ছে চলতেই থাকবে। তার মানে যে এই যে ইনফিনিট সেট, এই সেটটা হচ্ছে কখনো শেষ হবে না, ইলেভেন। তাহলে ইনফিনিট সেট আমরা বলতে পারি যে উই ক্যান সে infinite set is a set in which the elements cannot be countable by finite number। মানে এই যে ফাইনাইট নাম্বার বলতে কি, যা দুদিনে এগুলো ফাইনাইট নাম্বার, এগুলো দিয়ে কখনো শেষ করা যাবে না। 1 কোটি 2 কোটি 3 কোটি এগুলো একটা ফাইনাইট নাম্বার, কিন্তু যেটা আসলে ডট দেওয়া আছে সেটা লাস্টে কত, এটা কিন্তু লাস্টে বলা নাই, আছে লাস্টে কিন্তু বলা নাই, দেওয়া আছে 3টা ডট। তাহলে এটা কত কোটি আল্লাহ বলা যাবে। এরকম যদি কোনো চিহ্ন থাকে তাহলে সেটা হচ্ছে ইনফাইনাইট নাম্বার, ইনফাইনাইট সেট। আর ফাইনাইট হচ্ছে এরকম থাকবে না, আপনার তো ডট থাকবে কিন্তু লাস্টে এটা বলা থাকবে, সাপোজ 1000। তাহলে এখন আমি যদি এটা আমার কি আছে রোস্টার মেথড আছে, আমি যদি বিল্ডার মেথডে বলি তাহলে কি বলবো যে একটা মনে করেন সেট এ ইজ এ সেট in which the elements are or also the odd number। এমন একটি সেট যার ভিতরে এগুলোতে বেজোড় সংখ্যা, কিন্তু কত বলতে কোনো লিমিটেশন দেওয়া নাই। এখন ওড নাম্বার তো বহু আছে, 1 থেকে শুরু করে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আছে, কিন্তু বিষয় হচ্ছে যে আপনার কত পর্যন্ত, তার কিন্তু কোনো সীমা নাই। যদি সীমা না থাকে তাহলে সেটা ইনফিনিট সেট হবে। একটি সেট এখনো যদি একটা বেজোড় সংখ্যা হয় তাহলে সেটা এরকম হবে 1 3 5 7 ডট ডট দিয়ে কোনো কিছু বলা নাই। এটা হচ্ছে 11 বলা আছে হচ্ছে ওড নাম্বার। এখন ওড নাম্বারটা কত লাস্টে সেটা কিন্তু বলা নাই, যদি লাস্টের সীমা দেওয়া থাকতো তাহলে সেটা ফিনিট হতো, আর যেহেতু সীমা নাই তাহলে এটা ইনফিনিট সেট হবে। এইটুকুই পার্থক্য, আশা করি বুঝতে পারছেন সবাই। এরপর এমটি সেট, এমটি মানে আমরা বুঝতে পারছি যেটা আসলে ফাঁকা, সরি এটা ই হবে, আমরা ডিসপ্লে করেছিলাম। এই সেটটা হচ্ছে ফাঁকা। এমটি সেট is a set in which contains no element or zero element। তাহলে এটা একটি সেট in which contains no element, তার মানে এই সেটটা এরকম থাকবে ফাঁকা, অথবা এটা ফাই জিরো দিয়ে প্রকাশ করা হবে।
ফাই, এটা হচ্ছে যেভাবে বলা হয় PHI, ফাই সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। এটাকে অনেকে ওরি বলে, তাও এটা হচ্ছে ফাই বা ফাঁকা সেটের সিম্বল। আশা রাখি সবাই বুঝতে পেরেছেন এখানে কোনো এলিমেন্ট থাকবে না। যেমন এখন এরকম ভাবে বলা আছে যে দেখেন এলিমেন্ট নাই কোথায়। মনে করেন যে এরকম বলা আছে যে আমরা জানি যে আমাদের যে নবী রাসূল ছিলেন তারা কিন্তু সবাই পুরুষ ছিলেন, মহিলা কোনো নবী ছিলেন না। এখন যদি আপনাকে কেউ বলে যে একটা সেট লিখতে হবে নবী রাসূলদের নাম দিয়ে যারা ছিলেন মহিলা, তাহলে আপনি কি পাবেন? কোনো উপাদান পাওয়া যাবে? কখনই কোনো উপাদান পাওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে ফাঁকা সেট হবে। এবং আরো বলবো যে একটি সেট তৈরি করতে হবে যার উপাদান সংখ্যা হচ্ছে 6 থেকে বড় এবং 7 থেকে ছোট। মানে এটা কিন্তু বলতে হবে যে এ একটি সেট। আচ্ছা, এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলতে হবে। স্বাভাবিক বলতে কি? স্বাভাবিক সংখ্যা বলতে ভগ্নাংশ না। মানে ভগ্নাংশ বলতে হচ্ছে ভগ্নাংশ যদি বলি তাহলে তো অনেক কিছু আছে ভিতরে, কিন্তু আমার সেটা হচ্ছে ভগ্নাংশ না, স্বাভাবিক সংখ্যা। এই সেট হচ্ছে একটি সেট, একটি স্বাভাবিক সংখ্যা সেট। স্বাভাবিক সংখ্যা বলতে হচ্ছে এগুলোকে বলা হয় 1 2 3 4 ডট ডট দিয়ে যে পর্যন্ত আপনি ইচ্ছা সে পর্যন্ত। কিন্তু এখানে কোনো দশমিক থাকবে না, পয়েন্ট থাকবে না। যখন পয়েন্ট আসবে সেটা অস্বাভাবিক সংখ্যা। তাহলে আপনার সেটটা হচ্ছে যে I have a set which contains natural number। আমার আপনার একটা সেট আছে যেটা হচ্ছে ধারণ করে স্বাভাবিক সংখ্যা। এখন এরকম ভাবে বললাম বলবো তো 6 থেকে বড়, মনে করেন যে x আপনি ধরলেন সেটা হচ্ছে এই উপাদান সংখ্যাগুলো x, স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে x 6 থেকে বড় 7 থেকে ছোট। তাহলে 6 থেকে বড় এবং 7 থেকে ছোট কোনো সংখ্যা আছে? স্বাভাবিক সংখ্যা আছে, অস্বাভাবিক সংখ্যা আছে, যেমন 6.5 এগুলো। কিন্তু আমি যদি স্বাভাবিক সংখ্যা বলি তাহলে নাই, কখনই পাওয়া যাবে না। সুতরাং এই সেটটি হবে হচ্ছে ফাঁকা সেট, অথবা আপনি এটা ফাই সিম্বল দিতে হবে। তাহলে ফাঁকা সেটটা আমরা বললাম যে এমন কিছু কিছু টার্ম আছে যেখানে কোনো কিছুই নেই, সেটা হচ্ছে ফাঁকা সেট। এখন যদি কেউ বলে যে আমরা তো সাধারণত জানি সৃষ্টিকর্তা একজন, তাই না? এখন যদি বলে যে একটা সেট সেটা হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহর হচ্ছে পারিবারিক সদস্য নিয়ে, তাহলে আল্লাহ তো কোনো পারিবারিক সদস্য সংখ্যা নাই। সুতরাং সেটার কোনো সেট হবে না, সেটা কি হবে? জিরো সেট হবে, উপাদান কখনোই খুঁজে পাওয়া সম্ভব নয়। এটা হচ্ছে এমটি সেট বা ফাঁকা সেট। এরপর দেখেন সুপার সেট এবং সাবসেট। দেখেন প্রথমে এ একটি সেট দিলাম, অথবা এখানে এ বি সি ডি লিখলাম, ঠিক আছে, তো দিলাম। এরপর বি একটি সেট লিখলাম, তাহলে এখন সুপার সেট বলতে আচ্ছা আমরা এখানে কি দিয়ে দিই, তাহলে এখন বিষয় হচ্ছে যে এখানে আমরা এই যদি দুটো দিয়ে দিই সমস্যা নেই, কিন্তু মোবাইল দুটো দিলাম, তাহলে দেখেন এটা আর এটা এলিমেন্ট কিন্তু এক, এ বি সি ডি এ বি সি। তাহলে এখন এই এ এবং বি দুটি সেট, যেটা হচ্ছে কি যার উপাদান সংখ্যা এটার উপাদান এটার মতো আছে, এটার উপাদান এটার মতো আছে। তাহলে আমি দুজনকে কি বলতে পারি? মনে করেন সুপার সেট হচ্ছে এমন সেট যা হচ্ছে যার উপাদান সংখ্যা সাবসেটের মতো থাকবে। মনে করেন যে আমি এখানে
তাহলে এখন দেখেন বিটা হচ্ছে সুপারসেট হচ্ছে, যে বি হচ্ছে সুপারসেট যার উপাদান সংখ্যা সাবসেট এ এর মধ্যে আছে। আবার এখানে আমি ইচ্ছা করলে কিন্তু এরকম বলতে পারি, এই ক্ষেত্রে দেখেন যে এ হচ্ছে এ আর বি এখন সমান হবে, এখন দুজনই সুপারসেট দুজনই সাবসেট, আপনি যেটাকে ধরতে পারেন। মানে সুপারসেট এবং সাবসেট বলতে এমন কিছু জিনিসকে বোঝানো হবে যখন একজনের উপাদান সংখ্যা আরেকজনের মধ্যে থাকবে, আর এক সেটের উপাদান সংখ্যা অন্য সেটের মধ্যে থাকবে। যেমন এখানে এ এর উপাদান সংখ্যা বি এর মধ্যে আছে, সুতরাং আমরা এ কে সুপারসেট করলে বি কে সাবসেট করতে পারি, আর বি এর উপাদান সংখ্যা এর মধ্যে আছে, বি কে সুপারসেট করে এ কে সাবসেট ধরা যায়। ঠিক আছে? কিন্তু আরো একটা বিষয় হচ্ছে যে আমরা আপাতত এই যে দুটো একটু বন্ধ রাখি, সুপার সুপারসেট এবং সুপার সাবসেট এই দুটো আমাদের জানতে হবে। মনে করেন যে আমার এখানে একটা সংখ্যা দেওয়া আছে 3, তাহলে এখন বিষয় হচ্ছে যে প্রকৃত সুপারসেট এবং প্রকৃত সাবসেট এটা আমরা জানতে হবে। আগে যেটা ছিল, আগে ছিল এরকম, এই সময় কিন্তু দুটো সমানই ছিল, দুটো সেট একই রকম ছিল, তাহলে এই সেটটাকে আপনি ইকুয়াল সেটও বলতে পারেন বা ইকুইভ্যালেন্ট সেটও বলতে পারেন, যেহেতু উপাদান সংখ্যা একই রকম। সেক্ষেত্রে আপনি দুটো সেটে এবং বিকে ইকুয়াল সেটও বলতে পারেন অথবা ইকুইভ্যালেন্ট সেটও বলতে পারেন। কিন্তু এখন যেটা হচ্ছে যে যেহেতু আপনার এখানে এই আমরা এই সেটের উপাদান এর মধ্যে আছে, এই সেটের উপাদান এর মধ্যে আছে, সুতরাং একটা অপরটা সাবসেট অথবা সুপারসেট বলা যায়। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু কেউ কারো সাবও না সুপারও না, কারণ দুজনেরই সমান, দুজনেই ইকুইভ্যালেন্ট, একটা একটা সমপর্যায়ে আছে। তাহলে প্রকৃত পক্ষে সুপার এবং সাব কখন হবে? সুপারসেট এবং সাবসেট ওই সময় হবে যখন একটা সেটের উপাদান সংখ্যার মতো একটি উপাদান কখনোই অন্যটির সাথে মিলবে না। এখন দেখেন কখনো মানে দুটা সেট যদি আপনি প্রকৃত সুপারসেট বা সাবসেট বের করতে চান, তাহলে দেখবেন যে একটি সেটের উপাদান সংখ্যা অন্য সেটের সাথে মিলবে, কিন্তু যেটা প্রকৃত সুপারসেট সেটা একটি উপাদান কমপক্ষে একটি হলেও মিলবে না বা বেশি থাকবে। তাহলে প্রকৃত যেটা প্রপার সুপারসেট বলতে হচ্ছে প্রকৃত সুপারসেট বলা হয় বা প্রধান সেট বলা হয়। এক্ষেত্রে আপনার হচ্ছে যে এটা এমন বিষয় যেখানে যে সেটের একটি কমপক্ষে একটি উপাদান তার যে সাবসেট হবে সেই সাবসেটের সাথে মিলবে না বা তার থেকে বেশি থাকবে, তাহলে আমরা কি বলবো যে একটি সেটকে সুপারসেট করবো, অপর সেটকে প্রকৃত সাবসেট করতে পারি। এখন দেখেন এখানে বি সেটের ভিতরে 3 হচ্ছে আনকমন, তাহলে বি হচ্ছে প্রপার সুপারসেট। কারণ হচ্ছে আমি বলছিলাম যে প্রপার সুপারসেট ইজ এ সেট ইন হুইচ at least one element more than or greater than সাবসেট। এটা এটি হচ্ছে সাবসেট না, বি সাবসেট। আর যখন এই কমপক্ষে সুপারসেটে একটি উপাদান হলেও বেশি থাকবে তখন এই সেটটাকে বলা হবে তখন সাবসেট, তখন হচ্ছে প্রপার সাবসেট। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমরা বুঝলাম যে প্রপার সাবসেট কি, যখন একটি সেটের উপাদান সংখ্যা তার সুপারসেট বা প্রধান সেটের থেকে কমপক্ষে একটি উপাদান হলেও কম থাকবে, সেটা হচ্ছে প্রকৃত সাবসেট। আর প্রকৃত সুপারসেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা তার সাবসেট থেকে একটি হলেও বেশি থাকবে সেটা। এখন আমরা ফ্যামিলি সেট এবং পাওয়ার সেট নিয়ে আলোচনা করব। এখানে আরো দুটো সেট রয়েছে, একটা হচ্ছে ইকুয়াল এবং ইকুইভ্যালেন্ট। এগুলো তেমন ইম্পর্টেন্ট না, আসলে দরকার নেই। তো এখন বিষয় হচ্ছে ফ্যামিলি সেটটা হচ্ছে কি, যে সেটের একটি উপাদানের সাথে অন্যান্য উপাদানগুলো জড়িত বা
সেটাকে আমি ফ্যামিলি সেট করবো। আর ফ্যামিলি সেটের উপাদান সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এইভাবে বের করতে হবে। ফ্যামিলি সেট হচ্ছে যে সেটের family set is a set in which each and every element of the set are connected with other. একটা সাথে একটা পারিবারিক ভাবে যেভাবে বন্ধন থাকে এখানে ঠিক একই রকম ভাবে কানেক্টেড থাকবে, উৎস আকারে থাকবে। যেমন হচ্ছে আপনার এখানে একটা সেট মনে করেন এ একটি সেট এ বি সি তিনটা উপাদান। এখন এই সেটটাকে আমি ফ্যামিলি সেটে কনভার্ট করার নিয়ম হচ্ছে এইভাবে করতে হবে। এটা দেওয়া আছে উপাদান এটাকে যদি ফ্যামিলিতে নিয়ে যায় তাহলে দিতে হবে এইভাবে। আপনার হচ্ছে এ একটি সেট আলাদাভাবে আপনি কতভাবে ফ্যামিলি সাজাতে পারেন সেটা। বি একটা সেট, সি মানে যাও তো বলতে ফ্যামিলি অ্যারেঞ্জমেন্ট কিভাবে আপনি ফ্যামিলি করবেন। এরপর হচ্ছে এ এবং বি একবার এটা হচ্ছে সমবেশ এবং বিন্যাস এবং ওগুলো যারা করছেন তারা ভালো বুঝতে পারবেন এই সিস্টেম। এখন হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা হবে তিনটা হলো। এখন হচ্ছে এ আর বি, এরপর হচ্ছে এ সি, এরপর হচ্ছে বি সি, আর এরপরে একটা ফাঁকা সেট দিতে হবে। এখন ফ্যামিলি সেটের উপাদান সংখ্যা বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে এই সূত্র দিয়ে বের করতে হবে 2 পাওয়ার n, অর্থাৎ n হচ্ছে আপনার উপাদান সংখ্যা। এখানে একটা সেট ফ্যামিলি করতে এখানে যেমন তিনটা আছে না, তিনটা উপাদান ছিল, তাহলে n এর মান হচ্ছে 3। n মানে হচ্ছে উপাদান সংখ্যা, n ইকুয়াল নাম্বার অফ এলিমেন্টস। তাহলে নাম্বার অফ এলিমেন্ট এখানে তিনটা না, এই 3 দেন কত হলো 8 হলো। তাহলে 8টা উপাদান থাকবে। আপনি পুরো দেখেন 8টা আছে, 1 2 3 4 5 6 7টা। ও আচ্ছা আরেকটা আছে, সেটা হচ্ছে সবাই মিলে একটা উপাদান হবে, সবাই মিলে একটা সেট হবে, এরপর ফাঁকা সেট। এটা হচ্ছে ফ্যামিলি সেট। এভাবে আমরা ইচ্ছা করলে আরো করতে পারি। যেমন 4 সংখ্যা দিয়ে একটু বড় হয়, 4 সংখ্যা দিয়ে একটু দেখাই। মনে করেন দেওয়া আছে হচ্ছে একটি সেট এরিয়া দেওয়া আছে পি কিউ আর এস, এই 4টা দিয়ে একটা এখন একটা সেট করতে হবে ফ্যামিলি সেট। এখন এই 4টা আমরা উপাদান সংখ্যা কত করে হবে এটা আগে দেখে নিই। n এটা মানে কত, এটা সমান হচ্ছে n এর মান হচ্ছে কত, উপাদান সংখ্যা কত আছে 4 আর টোটাল কত 16। এখন ফ্যামিলি সেটে দেওয়া আছে 16টা সেট থাকবে। তাহলে আমরা এখন এটা কিভাবে করব, প্রথমত প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা সেট, এই পি একটা সেট, সেটটাকে একটা কমা দিতে হবে, কিউ একটা সেট, আর একটা সেট, এস একটা সেট। এরপর দুটো দুটো করে নেব, পি এবং কিউ একটা, এরপর পি এর সাথে আর একটা, এরপর পি এর সাথে এস একটা, এরপর হচ্ছে কিউ এর সাথে আর একটা, এরপর কিউ এর সাথে এস একটা, এরপর হচ্ছে আর এর সাথে এস একটা হবে। তার প্রথমে দেখেন পি এর সাথে কিউ, পি এর সাথে আর, পি এর সাথে এস। আচ্ছা এরপর কিউ এর সাথে আর, কিউ এর সাথে এস, এরপর আর এর সাথে এস হলো। এখন কি করতে হবে, এখন তিনটা করে দেব, পি কিউ আর, পি কিউ এস। এরপর
এরপর হচ্ছে আচ্ছা পি কিউ আর পি কিউ এস, এরপর হচ্ছে পি আর এস একটা হবে, এরপর হচ্ছে কিউ আর এস একটা হবে, কিউ আর এস একটা হলো। এখন হচ্ছে চারটা মিলে একটা হবে পি কিউ আর এস, এরপর একটা ফাঁকা হবে। দেখেন তো করা হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা হয়েছে। এটা হচ্ছে ফ্যামিলি সেট, এভাবে করতে হবে, এভাবে সাজানো দিতে হবে, বিন্যাস করতে হবে। এরপর আমরা পাওয়ার সেট দেখব। পাওয়ার সেট ফ্যামিলি সেটের মতোই, শুধুমাত্র একটা পি লিখতে হবে, আর কিছু নেই, একটু কম বেশি আছে, আর কোনো সমস্যা নেই, একই। যদি আমরা পাওয়ার সেট করতে যাই তাহলে প্রথমত আমাদের করতে হবে ফ্যামিলি সেট। মনে করেন দেওয়া আছে বি এ বি সেট, যার উপাদান সংখ্যা দেওয়া আছে এ বি সি। আর পাওয়ার সেট করতে গেলে প্রথমে আমার কি করতে হবে, ফ্যামিলি সেট করতে হবে। আমরা যখন ফ্যামিলি সেট লিখলাম সেটা কেমন, যে বি ইকুয়াল কত লিখলাম, আলাদা আলাদা ফর্মুলা লিখছিলাম, এরপর সি, এরপর কি করছিলাম, একটা দুটা করে নেব, সেট সবসময় সেকেন্ড ব্র্যাকেট হবে। এরপর হচ্ছে এ এবং সি, এরপর হচ্ছে এ সি বি সি, বি এবং সি হবে। এরপর হচ্ছে তিন ক্যান্সেল দেওয়া হবে এ বি সি, এরপর একটা ফাঁকা সেট হবে। 8টা হওয়ার কথা, 1 2 3 4 5 6 7 8টা। এখন এটা লিখতে হবে হচ্ছে পাওয়ার সেট করতে হবে পি অফ পি লিখতে হবে, আর কিছু না। লিখে এখানে একটা ব্র্যাকেট বেশি দিবেন, দেয়া যা আছে তাই, যেমন আছে তেমন লিখতে হবে, শুধু একটা ব্র্যাকেট বেশি, আর কিছু না। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ওডি, এই ফাইটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকাতে হবে, মানে লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট আর প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, অতিরিক্ত দুটো সেকেন্ড ব্র্যাকেট দিলে পাওয়ার সেট হয়, আর কোনো সমস্যা নেই। এভাবে আমরা পাওয়ার সেট করতে পারি। মূলত এই বিষয়গুলোই হচ্ছে সেটের প্রোগ্রামের মধ্যে আলোচিত। এগুলো পরীক্ষাতে আসে, লেখা থাকে যে বলা থাকে যে রাইট দ্য টাইপস অফ সেট। আপনি এই সেটের উপাদানগুলো মানে সেটের প্রোগ্রামগুলো লেখা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দিলেন, আর একটা করে এক্সাম্পল দিয়ে দিলে আপনি পূর্ণ মার্কস পাবেন। আমাদের ইউনিভার্সিটিতে এগুলো ছিল এবং এখান থেকে কোশ্চেন এসেছিল, আমরা এগুলো সলভ করেছিলাম। এগুলো অনেক ভালো, একদম ইজি, করতে জটিল তা কিন্তু না, একদম সিম্পল, ভেরি সিম্পল বিষয়। এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো যা হোক, আমরা সেট নিয়ে মোটামুটি যতটুকু শিখলাম, এর পরের ক্লাসে আমরা শিখব হচ্ছে কিন্তু সেট নিয়ে কিছু অঙ্ক শিখবো। অঙ্ক শিখলে